بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم وإذا سألك عبادي عني فإني قريب وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم من صام يوم 27 من رجب كتب الله له صيام 60 شهرا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর রহমতের ঘর আল্লাহ তাআলার ঘরে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং বয়ান করার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ নতুন চাঁদ উঠছে এই চাঁদের নাম কি এই মাসের নাম কি জানা আছে আপনাদের কি নাম রজব এরপরে কোন মাস শাবান তারপরে রমজান রমাদান তাহলে রমজানের আসলে আর কতদিন
2 মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। 2 মাস আগে থেকেই, অর্থাৎ রজব মাসের চাঁদ দেখা মাত্রই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসের বরকত লাভের দোয়া করতে থাকতেন। তো নবীজি যে দোয়াটা করেছেন আমরাও সেই দোয়াটা করব ইনশাআল্লাহ। তো দোয়াটা আপনারা আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা 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 বারিক লানা বারিক লানা ফি রজবা في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়ার অর্থ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেন। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ফি রজবা ওয়া শাবান, এই রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছে দিন, ফি রমাদান, রমজান মাসের মধ্যে। অর্থাৎ হে আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দেন। 12টা মাস, এর মধ্যে 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? রমাদান, রমজান মাস। রমজান মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আবার 12 মাসের মধ্যে 4 মাস সবচেয়ে বেশি সম্মানিত। সারা বছরের মধ্যে 4টা মাস বেশি সম্মানিত, এগুলাকে একসাথে বলা হয় আপনার এই সম্মানিত মাস। আরবাতুল হুরুম, সম্মানিত মাস। এই 4টা মাসের নাম হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ। 4টা মাস সম্মানিত। এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে আল্লাহ তাআলার ঘর প্রথম জুমায় আসার জন্য তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। এই মাসের মধ্যে কিছু নফল রোজা আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন, এবং এছাড়া বিশেষ বিশেষ সময়ে রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন কোন কোন দিন রোজা রাখতেন? সোমবার ও বৃহস্পতিবার। সোমবার ও বৃহস্পতিবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদিন কিবার? সোমবার। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। আমরা তো বছরে একবার জন্ম তারিখ পালন করি, দিন পালন করি না। অনেকে জন্ম তারিখ, কারণ তারিখ মিললে দিন মেলে না, দিন মিললে তারিখ মেলে না। মেলে? যদি আপনার 24 সালের শুক্রবারে জন্ম হয়ে থাকে, 25 সালের শুক্রবার ওই তারিখ আর মেলে না। তারিখ মিললে বার মিলবে না,
বার মিললে তারিখ মিলবে, তাহলে আপনি কি পালন করবেন? তাহলে আপনার জন্মদিন তার পালন করা বা এরপরে পালন করেন ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী, তো একই অবস্থা। আপনি বিয়ে করেছেন যেই বারে, 15 বছর ওই বার মিললে তারিখ মিলবে না, তারিখ মিললে বার মিলবে। এই জন্য ইসলামে জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃত্যু দিবস, এসব কোন দিবস ইসলামে পালন করা নাই, অনুমতি নাই, বৈধতা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে প্রত্যেকটা দিনই তো দিবস, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। কাজে ইসলাম আপনাকে বলে নাই যে শুধু একদিন গুরুত্ব দিবেন, সারা বছরের গুরুত্ব দিবেন। যেমন আমরা অনেকেই এখন পালন করা হয় মা দিবস, বাবা দিবস। মা দিবসে কি করে? মায়ের পা ধরে বাচ্চারা। আবার বাবা দিবসে হয়তো বাবা পা ধরে দেয়, বাবার সাথে কোলাকুলি। আর ইসলাম কি বলে? যে তোমার মা বাবা যতদিন জীবিত আছে প্রত্যেকটা দিনই তোমাদের জন্য দিবস। বলেন সুবহানাল্লাহ। শুধু দিবস না, মা বাবার চেহারার দিকে যে যতবার তাকাবে প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দেন। তাহলে মা বাবা কত বড় দান, দিবস। এরপরে যদি আমরা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আসি, দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা সময় আমাদের জন্য দিবস। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলেন, কারণ ঘুমকে বলা হয় আন-নাওমু নিসফুল মাউত, মৃত্যুর অর্ধেক। অর্থাৎ ঘুম থেকে জাগলে, জাগ্রত হলে ইহকাল, আর না জাগলে পরকাল, এইটুকু পার্থক্য। দেখো, এই যে আপনি ঘুমিয়েছিলেন, অর্ধমৃত অবস্থায় করেছিলেন, দুনিয়ার কোনো খবর ছিল না, আপনার মনের কোনো চাহিদা ছিল না ঘুমের মধ্যে, শুধু দেহে প্রাণ ছিল কিন্তু মন স্তব্ধ ছিল। আপনি যখন জাগ্রত হলেন, ওই মুহূর্তটা আপনাকে ইসলাম বলে এটাকেও তুমি উদযাপন করো দোয়ার মধ্যে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া আছে কি নাই? আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া কত সুন্দর দোয়া, অর্থ আরো সুন্দর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি আমাকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, আমাকে অর্ধমৃত করার পর জাগ্রত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, আবার আমাদেরকে তার কাছে যেতে হবে, তার দিকে ফিরতে হবে। কত সুন্দর। আবার যখন আপনি ঘুমের মধ্যে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটা কিন্তু তুমি মৃত্যুর দিকে যাইতেছো, না জাগলে কিন্তু তোমার পরকাল, জাগ্রত হলে ইহকাল। কাজেই তুমি আল্লাহর নাম ভুলিও না, এই সময়টাকেও তুমি কাজে লাগাও। ঘুমার সময় দোয়া আছে, ওযু করে ঘুমানো, ডান কাত হয়ে ঘুমানো, মুহাম্মাদি সুরতে ঘুমানো, ডান গালের নিচে মাথার নিচে হাত রেখে ডান কাঁধে শোয়া, ডান কাঁধে শোয়া। শোয়ার সময় দোয়া করা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ আমি আপনার নামে আমি মৃত্যুবরণ করলাম, মরতেছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং আপনি যদি আমার জাগান তাহলে আপনার নামে আমি জাগ্রত হব। এরপরে যখন আপনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর পর অনেক সময় আজেবাজে স্বপ্ন দেখি, অনেক সময় ভয় পাই না আমরা? অনেক সময় আজেবাজে স্বপ্ন দেখে আমরা ভয় পাই। তখন আল্লাহ নবী আমাদের কেমন শিক্ষা দিয়েছেন, ও বান্দা টেনশন করো না, ঘুমের মধ্যে যদি কোনো খারাপ স্বপ্ন দেখো
কোন ধরনের ভয় পাও, তাহলে সাথে সাথে যদি তুমি জাগ্রত হয়ে যাও, তাহলে তোমার জন্য করণীয় আমল, তোমার বাম দিকে ফিরে তুমি 3 বার থুতু নিক্ষেপ করো। আউযু বিল্লাহ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বা 3 বার আউযু বিল্লাহ করে আপনি বাম দিকে থুতু নিক্ষেপ করেন। আউযু বিল্লাহ বললে শয়তান দূর হয়ে যায়। হয়তো শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছিল, যার কারণে আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন, ভয় পেয়েছেন। তো বাম দিকে আপনি 3 বার থুতু করেন। এরপরে একটু থুতু আপনি বুকের মধ্যে দিতে পারেন। এরপরে আপনি যেই কাতে ছিলেন ওই কাত পরিবর্তন করে অন্য কাতের মধ্যে শোবেন। ডান কাত থাকলে বাম কাতে শোবেন, বাম কাত থাকলে ডান কাতে শোবেন। এরপরে যদি আপনি আরো কোনো মারাত্মক খারাপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে কি করবেন? তাহলে মানুষের কাছে বলার দরকার নাই। অনেক সময় স্বপ্নের মধ্যে সাপে কাটে, কুকুরে কামড় দেয়, দেখা যায় মানুষকে জানাইলে অনেকের শরীরে বিষ ওঠে। সত্যি দেখি নাই, অনেকের নাকি কোট। এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে, কেউ বলার দরকার নাই। আপনি ওই জায়গার মধ্যে হাতের মধ্যে একটু থুতু নিয়ে লাগাই দেন। যে জায়গার মধ্যে মনে হয় কামড় দিয়েছে, ওই জায়গার মধ্যে আপনি থুতু মালিশ করে দেন। সকালবেলা আপনি ওইভাবে থুতু মালিশ করেন, এরপরে আউযু বিল্লাহ পড়েন, বাম দিকে আপনি থুতু নিক্ষেপ করেন। দেওয়ার পরে তারপরেও যদি মনের মধ্যে কুমন্ত্রণা ওয়াসওয়াসা থাকে, আপনি সকালবেলা উঠে আপনি কিছু দান শ্রদ্ধা করেন। পারলে এতিম দেখে দেখে আপনি এতিমদেরকে দান করেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে। ওয়া তাযীদু ফিল উমর, সাদকার দ্বারা হায়াত আল্লাহ তাআলা বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা সময়কে দামি বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে বলেছেন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আমাদের কাজ কি? অনেকে আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হাত ধোয়া নাই, পা ধোয়া নাই, ওযু নাই, গোসল নাই, কিচ্ছু নাই, উঠে আমরা ঠাস করে একটা বিড়ি ধরাই। আছে না অনেকে? বিছানায় রয়েছে, ওখানেই ধরাই, অথচ ইসলামের বিধান, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছে। এই 2টা হাত ঘুমের ঘরে আপনি নাকের ভিতরে দিয়েছেন না কোথায় দিয়েছেন, তার কোন শব্দ ঠিক নাই। আপনার হাতে নাপাক লাগতে পারে, আপনার শরীরের মধ্যে নানান জায়গায় ময়লা আবর্জনা থাকতে পারে, হাত দেওয়া চলতেছেন, হয় কি হয়? আপনার জন্য নিয়ম হলো ঘুম থেকে ওঠার পরে প্রথমে আপনার বদনার যে নল আছে, নল দিয়ে হাতটাকে 3 বার ভালো করে ধুবেন। পারলে একটু সাবান দিয়ে ধন, অথবা একটু ছাই দিয়ে ধন। হাত ঘষে 3 বার ধোয়ার পর এরপরে আপনি কুলি করেন, মেসওয়াক করেন। মেসওয়াক করে মুখ পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। এরপরে আপনি ওযু করেন। মেসওয়াক করার পর ওযু করার পরে আরেকটা দোয়া আছে। ওযুর পরে কোন দোয়া পড়তে হয়? ওযুর পরে কালেমা শাহাদাত পড়তে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়েন। কালেমা শাহাদাত পড়ে এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া আপনি পড়েন। হায় আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন, তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আপনি আমাকে যারা পবিত্র পবিত্র যারা তাদের দলভুক্ত করে দেন। কত সুন্দর দোয়া। এবার আপনি ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে কি করবেন? যদি শেষ রাত্রে ওঠেন, আপনি উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত করে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি একটু জিকির আজকার করেন। আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আপনি সব কিছু আমার মালিককে জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বান্দার রিজিকের ফয়সালা করে, জমিনের রিজিকের ফয়সালা করে।
জমিনের মধ্যে কোনো রিজিক নাই, যতক্ষণ পর্যন্ত উপর থেকে বরাদ্দ না হয় ততক্ষণ পর্যন্ত জমিনে আপনার জন্য রিজিক থাকে না। চেয়ারম্যান মেম্বার যারা আছে, যদি আপনার প্রধানমন্ত্রী থেকে যদি বরাদ্দ হয়ে বাজেট পাস না হয়ে আপনার ওই গোডাউনে যদি আপনার টনে টনে চাল থাকে, চেয়ারম্যান তোমাকে দিতে পারবে? কারণ উপর থেকে বরাদ্দ হয়নি। অথচ আপনি জানেন আপনার বাড়ির পাশে গোডাউনের মধ্যে টাকে টাকে গম আছে, চাল আছে, সব আছে। বলে দেন না কেন? বলে বরাদ্দ নাই। বলে বরাদ্দ কোথায়? বলে বরাদ্দ আপনাদের কাছ থেকে রিকুইজিশন নিয়ে ঢাকায় পাঠাতে হয়, ঢাকায় থেকে বরাদ্দ দেয়, এরপরে এখানে আসে। ওখান থেকে বরাদ্দ শুধু একটু লিখিত দিয়ে দিল, এখানে বলে যে আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আসেন, আপনাকে চাল ডাল তেল লবণ যা দরকার দিয়ে দেয় কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছি, আমি তোমাদের জন্য বরাদ্দ দেই। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দেন, আর যার জন্য ইচ্ছা তাকে সীমিত করে দেন। এজন্য আপনার যা দরকার, আপনার বাজেট আপনি উপর থেকে আগে পাস করেন। উপর থেকে যদি আল্লাহ একবার পাস করে দেয়, তাহলে জমিনে আর টেনশন করা লাগবে না, অটোমেটিক দেখবেন আপনার বাজেট আপনার কাছে চলে আসছে। আর উপর থেকে বাজেট পাস করার জন্য নিরিবিলি যে সময়টা, ওই সময়টার নাম হলো শেষ রাত্র, ওই সময়টার নাম হলো তাহাজ্জুদের সময়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রজনীতে তার গুণগান গাও। এজন্য আমরা উপর থেকে শেষ রাত্রে আমরা বাজেট পাস করাবো ইনশাআল্লাহ। এরপরে ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়, আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে আপনি আর একটু জিকির আজকার করেন, আর একটু তাসবিহ তাহলিল করেন। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। প্রথমে আল্লাহ পাককে ডাকবেন, বাজেট পাস করাবেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কারণ আমি জমিনের মধ্যে আল্লাহ পাক রিজিককে ছড়িয়ে ছিটিয়ে রাখছি, তুমি একটু হাত বাড়াও, একটু চেষ্টা করো, আমি ওইখানে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। কিন্তু হুকুম আসতে হবে উপর থেকে। হযরত মুসা আলাইহিস সালাম একবার অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে বললেন, আল্লাহ আমার সমস্যা, অসুস্থ হয়ে গেছি, কি খাবো? পেট ব্যথা, কি খাবো? ওই পেট ব্যথার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অমুক গাছের পাতা খাও। মুসা আলাইহিস সালাম গাছের পাতা খেলেন, আর সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। এর কিছুদিন পরে আবার অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে সে আবার এই গাছের পাতা খাইছে, এবার ভালো হয়নি। বলে যে আল্লাহ, তুমি তখন খেলাম ভালো হলাম, এখন তো ভালো হইলাম না। বলে তখন খাওয়ার আগে তুমি আমার কাছে দোয়া করে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো। আমি আল্লাহ এই পাতার মধ্যে হুকুম দিয়েছিলাম, কারণ তুমি আমার কাছে কান্নাকাটি করছো, দোয়া করছো। আর পরে যখন খেয়েছো, তুমি নিজেই মাথা পুরি করে খেয়েছো, আমার কাছে তুমি ধর্ণা দাও নাই। কাজেই তখন তো আমি ওই পাতার মধ্যে আমার হুকুম ছিল না, এই জন্য এবার ওষুধে কাজ করে। এই জন্য যে কোনো কাজ করবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আগে পারমিশন নেব, আগে অনুমতি নেব, উপর থেকে আমরা বাজেট নিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি, কিন্তু চাওয়ার মতো চাই না, দোয়া করার মতো দোয়া করি না, সিস্টেম ফলো করি না। এই সিস্টেম না মানার কারণে আমাদের দোয়া কবুল হয় না। সিস্টেমটা কি? সিস্টেম হলো যে শেষরাত্রে গোপনে রাখতে হবে। আপনার দিনের বেলায় চতুর্দিকে শোরগোল আওয়াজ, আপনার মন মেজাজ বিক্ষিপ্ত, এখন যদি আপনি চান তখন তার হবে না। আপনার দোকান, মনে করেন দোকান দিচ্ছেন, চতুর্দিকে কাস্টমার ভর্তি,
এখন কি আপনার নিরিবিলিতে আল্লাহর কাছে বলার টাইম আছে? হ্যাঁ, কারণ আপনার মন তো ঠিক নাই, আপনার মন হলো কাস্টমারের ঠিক। এই জন্য বাজেট আপনি উপর থেকে পাস করেন। আপনি মনে করলেন কাস্টমার আসলো, দেখলেন 10টা কাস্টমার আসলো, তার 9টাই বাকি, বাজেট পাস করার নেই। এবার বাকি করতে করতে 1 বছর পরে ব্যবসা লাটে উঠছে, দোকান বন্ধ। কারণ ওই যে সংযোগ উপরে নাই, আপনি খালি বেচা কিনে আর কাস্টমার দেখছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি বাজেট পাস করে নেন, কাস্টমার 5টা আসবে, দেখবেন 5টায় 10টার সমান আসবে, নগদ কাস্টমার আসবে, আপনার সংসার ভালো চলবে, মনের মধ্যে শান্তি থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্না ইদ্দাতাশ শুহুরি 12 শাহরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন, সপ্তাহে 7 দিন দিয়েছেন। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার কাছে দামি, প্রত্যেকটা সময় উদযাপন করার সময়, প্রত্যেকটা সময় বান্দার জন্য করণীয় সময়। এমন একটা সময় দেখান যে সময়টা আল্লাহর কোনো টাকার সুযোগ নাই। আছে কোনো সুযোগ? সময় আছে যে সময়টা ফাঁকা, এই সময়ে কোনো কাজ নাই। আপনি ডাকতে চাইলে প্রত্যেকটা সময়, বরং আল্লাহ পাক আমাদের জন্য জিকিরকে এমন একটা আম করে দিয়েছে যে তোমাদের যখন ইচ্ছা, শয়নে স্বপনে ঘুমে, আপনার রাস্তায় চলতে ফিরতে, ওযু আছে ওযুরে, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়, আল্লাহকে ডাকা যায় না? আর আল্লাহ বলেন যে ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমারে যে কোনো অবস্থায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন আমার বান্দা আমাকে ডাকে তোমরা জেনে রাখো ফাইন্নী কারীব, আমি তোমার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, ডাকার মতো ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তবে ডাকতে হলে দুইটা নিয়ত মজবুত রাখতে হবে। 1 নাম্বার ঈমানকে মজবুত রাখতে হবে। 2 নাম্বার আমি যে আল্লাহর কাছে চাবো, আমার চাওয়ার মধ্যে আমার আত্মবিশ্বাস থাকতে হবে। চাওয়ার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। এইখানে আমাদের অনেকের অভাব, যে আমরা চাই ঠিক আছে, নিজেরই আত্মবিশ্বাস ঠিক নাই, তো আল্লাহ তো কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে বলেন আনা ইনদা আবদি যান্নি, বান্দা আমার প্রতি যে ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। এইজন্য আমরা যখন চাবো, আমরা চাওয়ার মতো করে চাবো এবং এই বিশ্বাস রাখবো যে আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। যা বলতেছিলাম, রজব মাস, রমজান মাসের ভূমিকা শুরু হয়ে গেছে। এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, যেন রমজান মাসে আমাদের সময়টা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য কাটাইতে পারি। কারণ রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানের ভিতরে একটা ফরজ আদায় করলে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব। অর্থাৎ রমজানের বাইরে 70 ফরজ আর রমজানে 1 ফরজ সমান। এইজন্য 70 গুণ সওয়াব বেশি। এখন থেকে আমরা প্রস্তুতি নেই, আগামী রমজান মাস আমরা নিরবিচ্ছিন্ন ভাবে আমরা আল্লাহ তাআলার জন্য আমরা কাটাবো। আল্লাহ তাআলার জন্য 1 মাস একদম এখন থেকে নিয়ত করে দিই, 1 মাস আমি সময় বের করলাম জীবনে। অনেক মানুষ হাসপাতালে বেড়ে থাকে, অনেক মানুষ বিভিন্ন জায়গায় থাকে, যে আমি একটা মাস, রমজান মাস, এই রমজানটা আমি পুরা মাস ইতিকাফে কাটাবো। এরকম নিয়ত করা যায় ইনশাআল্লাহ? নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ পাক মিলে। বিদেশের জন্য আমরা যাইতে পারি 2 বছর, 5 বছর, 10 বছর ফেল খেয়ে তারপরে দেশে আসে। আপনি 10 বছর বিদেশে ইতিকাফ কাটাইবেন, 1 মাস আপনি দুনিয়াতে আপনার মসজিদ ঘরে আপনি কাটান, কাটে আল্লাহ তাআলার কাছে একটা বায়না আপনি ধরেন না, দেখেন আল্লাহ কবুল করে কিনা। টাকা পয়সা চালান খাবে, আপনি কত চেষ্টা করতেছেন, একটা মাস চালান সারা আল্লাহ তাআলার কাছে একদম বায়না ধরেন যে আমি শুধু আল্লাহর কাছে চাবই চাই। আপনার নিয়ত যদি সঠিক হয়,
কর্ম পদ্ধতি যদি ভালো হয় দেখবেন কাজ হয়ে গেছে। কিন্তু নিয়তের মধ্যে হিম্মত মজবুত থাকতে হবে। যা বলতেছিলাম, এটা হচ্ছে রজব মাস। অনেকের কাছে এই রজব মাসটাকে আমরা বানায় ফেলাইছি ওরসের মাস, আছে না? এই মাসে ওরস বেশি হয়। বিভিন্ন বাজারে আপনার বিভিন্ন গান বাদ্যর আয়োজন করে, বিভিন্ন পীর বাবা ফকিররা বিভিন্ন গান বাদ্যর আয়োজন করে, এবং তারা ওরসের নাম দিয়ে নাচানাচি ফালাফালি কত কি করে। গান বাদ্য তো করে দেখা যায় ওরসের মধ্যে একদল গান বাদ্য করতেছে, আর একদল ওই পাশে যায় কলা ডালে যায় আপনার ওই বাঁশঝাড়ের নিচে গাছের নিচে গান যার আসর বসে। হ্যাঁ, আরেক দল দেখেন জুয়ার আসর বসাইছে আরেক সাইডে। দেখা যায় ওরসের নাম করে তারা একটা পাপের একটা রমরমা কারবার চালায়। অথচ এই ওরসের নাম কি দেয়? আমরা বাৎসরিক মাজার জিয়ারত করতেছি। আচ্ছা, আপনি যে মাজার জিয়ারত করতেছেন, ওই মাজারের দাম বেশি নাকি আমাদের নবীর মাজারের দাম বেশি? নবীর মাজারের তুলনায় সারা পৃথিবীর সমস্ত মাজার যদি একত্র করা হয়, নবীর মাজারের সম্মানের তুলনায় এক কণা হবে, একটা বালুর কণা যুক্ত হবে, কণা সমপরিমাণ হবে না। নবীর মাজারে তো দেখলাম না কোনোদিন গান বাদ্য হলো। আপনি কি পীর সাহেব বলেন যে আপনার এখানে গান বাদ্য হয়? নবীর মাজারে কোনোদিন দেখলাম না 10টা টাকা ওখানে দান বাক্স রাখছে, কেউ দিল। যারা হজে গেছে নবীর মাজারে দান বাক্স আছে, তা আপনার মাজারে দান বাক্স কেন? আপনি দান বাক্সে দান করতেছে, আমরা অনেক সময় মান্যত করি। হ্যাঁ, বিভিন্ন মাজারে দেখা যায় চট্টগ্রাম বাইজিদ বুস্তামি মাজার আছে, অনেক মাজার আছে। ইতিহাস বলে অনেক মাজার আছে বুয়া, কিছু নাই ভিতরে। বাইজিদ বুস্তামি মাজার নাম করা একটা মাজার বাংলাদেশে। আমি একবার এই মাজার ইতিহাস শুনলাম। ওইখানে বাইজিদ বুস্তামির কোনো কবর নাই, অথচ সেখানে বিশাল বড় কবর বানায় বাইজিদ বুস্তামির মাজার বানায় একদম কাপড় দিয়ে ঢেকে চতুর্দিকে ফুল টুল দিয়ে একদম স্তূপ করে রাখছে, কাঁচের ঘেরা, ভিতরে টাকা পয়সা দিয়ে স্তূপ করে ফেলতেছে। ইতিহাস বলে যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোন এক সময় বাংলাদেশে আসছে, ওই জায়গার মধ্যে কিছু সময় অবস্থান করছে। উনি এসে পড়ছে আর ওইটা ওনারা মাজার বানিয়ে টাকা কামার ধান্দা হয়েছে। বড় আফসোস লাগে, যারা মারা গেছে তাদের কি টাকার কোনো প্রয়োজন আছে? আছে নাকি পীর সাহেবের তার প্রয়োজন আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি টাকার দরকার আছে এখন? শাহপরা, শাহমাধু কারো টাকার দরকার নেই। তাহলে সেখানে গিয়ে টাকা আপনি কাকে দিলেন? আপনি কাকে টাকা দিলেন? কার উপকার করলেন? আপনি মোরগ দিলেন, মোরগ কি আপনার মাজারে পীর সাহেবের কাছে গেছে? তাহলে আপনি দিলেন কাকে? আহারে আহারে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এই যে মাজারওয়ালা, তারাও কোনোদিন পয়লা যায় নাই। আজ পর্যন্ত দেখলাম না শাহজালাল গেছি আমি, কোথাও লেখা নাই যে আমি মরার পরে তোমরা আমার জন্য এত এত টাকা দাও, কোথাও একটা বাণীও তো লেখা নেই। অথচ বাজারে গিয়ে টাকা পয়সা দিচ্ছি। আপনি মৃত্যুর পরে আপনি জান্নাতি না জাহান্নামী, এটা কি মরার আগে আপনি টের পান? আপনার আমলনামা কেমন এটা তো আপনিই জানেন। এই জন্য মাজারে কোনো দান করা জায়েজ নাই, মাজারে মান্নত করা জায়েজ নাই, হারাম। বরঞ্চ যেই কাজটা করা দরকার, আপনার কোন প্রতিবেশী, আপনার কোন আপনজন বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন আছে, এই যে শীতের দিন ঠান্ডা পানি দ্বারা গোসল করতে পারে না, আপনি তার জন্য একটা গিজারের ব্যবস্থা করে দেন, আপনি তার জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দেন, এটা তার কাজে লাগবে। আপনি তার জন্য একটা শীতের কাপড় কিনে দেন, তার কাজে লাগবে। তার জন্য কিছু গরম খাবারের ব্যবস্থা করে দেন, তার কাজে লাগবে। আজকে আপনি তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, শীতে কষ্ট পেয়ে অনেক বৃদ্ধ লোক মারা যায় কি যায় না?
আজকে মারা যায় 3 দিন যাইতে দেয় না, মারা যাওয়ার সাথে সাথে বাড়ির লোকজন মিলে বৈঠক বসে, বলে তার জন্য কত লোক খাওয়াবো, তার জন্য বাজেট কত, 50,000 টাকা, 1,00,000 টাকা বাজেট বের হয়, ঠিক কিনা? এই বাজেটটা তো তার বলার আগে দরকার ছিল। আপনি 1,00,000 লোককে আপনি দাওয়াত করে খাওয়ালেন, যে পরিমাণ সব হবে, তার যে ওই বৃদ্ধ লোকটাকে যদি আপনি 10,000 টাকা দিয়ে তার শীতের খাবারের ব্যবস্থা করে দিতেন, তার খাওয়ার ব্যবস্থা করে দিতেন, তাহলে আপনার আমলনামায় তার চেয়েও বেশি সওয়াব হবে। আর এখন সে মারা গেছে কষ্ট পেয়ে, এখন তার কবরে পৌঁছানোর জন্য আপনি টাকা দিতেছেন, আপনার কবরের জন্য আপনি খবর নাই, আপনার কবরের জন্য কিছুই করবেন না, আপনি তার জন্য এখন টাকা বের করতেছেন। তার জন্য যদি বের করার দরকার হয়, আচ্ছা বুঝলাম উনি পাপী মানুষ, উনি মারা গেছে, ওনার জন্য গরিব দুঃখীরে খাওয়াইলাম, তাহলে দোয়া করে দিলাম ওনার পাপ মাফ হয়ে। এখন আপনার এই দোয়ার দরখাস্ত আল্লাহর কাছে কবুল হইতে হইতে ওনার পাপের যেই পরিমাণ শাস্তি হইল, ওইটা কি সহ্য করা সম্ভব? জাহান্নামের আগুন যদি 10 মিনিট, আপনি তো 3 দিন ধরে খাওয়াইতেছেন, সাপোজ ধরেন, তাহলে 3 দিনের মধ্যে মরার সাথে সাথে তো আযাব শুরু হয়, তাহলে এই যে মাঝখানে 24 ঘন্টা গেল বা 2 দিন গেল, 48 ঘন্টা বা 72 ঘন্টা, এই 72 ঘন্টার আযাব তো আপনি ফিরে এলেন না। বরং আপনার উচিত ছিল যে লোকটা পাপী, যে লোকটা অন্যায়কারী, যে লোকটা খারাপ, আপনি তারে টাকা পয়সা দিয়ে তারে তাবলীগে পাঠায়, টাকা পয়সা দিয়ে আপনি তারে নামাজি বানান, টাকা পয়সা দিয়ে আপনি তার বাড়ির পর্দা পরিবেশ ঠিক করেন, টাকা পয়সা দিয়ে আপনি তারে বলেন যে ভাই তুমি কোরআন শরীফ শিখো, বাইরে থাকতে আপনি তার পিছনে খরচ করেন, তাকে লাইনে উঠান। আপনি মরার পরে আপনি তার জন্য বহুত কিছু করতেছেন, বেঁচে থাকতে আপনি কিছুই করলেন না। আপনার তো উচিত আপনার ওই বৃদ্ধ, আপনার মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ চাচা, ফুফা, খালু, নানান আত্মীয় স্বজন যারা মারা গেলে আমরা 5,000 10,000 দিয়ে তার জন্য আমরা খরচের আয়োজন, সে বেঁচে থাকতে সে কেমনে খাঁটি তওবা করতে পারলো কিনা, তার তওবার পরিবেশ সৃষ্টি করে দেন। ওই লোকটা ভালো আমল করতে পারলো কিনা, আমলের পরিবেশ সৃষ্টি করে দেন। ওই লোকটা শীতে কষ্ট পেলে শীতের বস্ত্রের ব্যবস্থা করেন, তার খাবারের ব্যবস্থা করেন, তার আরাম আয়েশের ব্যবস্থা করেন। এতে করে তার যেমন নেকি হবে, তার চেয়ে আপনার কবরে, তার আপনার কবরের জন্য আপনার মাল সামানা বেশি দরকার, কারণ সে মরার পরে তো টাকাটা আপনার পকেট থেকে দিচ্ছেন, তাই না? নাকি আমার পকেট থেকে যখন দিচ্ছি, তার উপকারের চেয়ে সে জিন্দা অবস্থায় যদি আমি আমার পকেট থেকে টাকা দেই, তাহলে সব আমার বেশি হবে। মৃত্যুর পরে দিলে এত বেশি সব হবে না, জিন্দা থাকলে যেই পরিমাণ সব। কিন্তু আফসোস, আমরা বেঁচে থাকতে তার কদর করি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, মৃত্যুর পরে তার জন্য কুলখানি 40 নানান আয়োজন করি, ফাতিহা ইয়াজদব, তারপরে এরপরে আপনার কত কি মিলাদ সিন্নি, ওয়াজ মাহফিল, কত ব্যবস্থা আমরা করি। অথচ আমরা যারা জীবিত আছি, আমাদেরও উচিত আমাদের নিজেদেরকে শরীয়ত সম্মতভাবে চলার জন্য বা মুক্তভাবে চলার জন্য নিজেদেরকে খরচ করা। আমরা এমন হারকিপ্ট হয়ে গেছি, আমরা নিজেদের প্রতিও খরচ করতে চাই, নিজের ঈমান আমল রক্ষার জন্য যে খরচ করা দরকার সেই খরচটা আমরা করতে রাজি না। আমরা মুসলমানিতে বহু টাকা খরচ করি, বিবাহ শাদীর মধ্যে হাজার হাজার টাকা নষ্ট করি, অথচ দেখা যায় নিজে কোরআন শরীফ শেখার জন্য বর্তমানে বহু পদ্ধতি পাওয়া যায়, ডিজিটাল কলম পাওয়া যায়, কলম, এই কলম আর ওই কোরআন শরীফ আপনার আলিফ বাতা থেকে নিয়ে কলম যে অক্ষরের মধ্যে ধরবে ওই অক্ষরের নাম বলবে, আলিফের উপর ধরবে আলিফ বলবে, বার উপর ধরবে বা বলবে, তারপরে কোরআন শরীফ রিডিং উপর ধরবে রিডিং করবে। অর্থাৎ আপনার কোনো মাস্টার লাগবে না, ওই কলমে আপনার জন্য মাস্টার হয়ে গেছে। এরকম ডিজিটাল কোরআনিক পেন কলম পাওয়া যায়, আছে না? আছে। এই কলমগুলোর দাম কত? সর্বোচ্চ হলে 5 থেকে 10,000 টাকা। তা আপনি 10,000 টাকা আপনার নিজের শেখার জন্য জীবনে ব্যয় করলেন, আপনি জীবনে একটা তসবিহ কিনলেন না, আপনি জীবনে নিজের জন্য একটা জায়নামাজ কিনলেন না, আপনি সুন্নাত হিসাবে নবী পাগড়ি বাঁধছেন, নিজের জন্য একটা পাগড়ি কিনলেন না, অথচ আপনি বিবাহ শাদী বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা ব্যয় করছেন। ভাই নিজের জন্য কিছু করেন, নিজের আমলের জন্য কিছু করেন,
মৃত্যুর পরে খরচ হলো আপনি মৃত্যু দেখা যায় 1 মাস আগে 40 দিন আগে আপনি বিছানায় পড়ে গেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, আর এগুলার কাজা কাফারা মৃত্যুর পরে আপনার যে সম্পদ আছে এই সম্পদের 1/3 সম্পদ থেকে আপনার কি করতে হবে, ওই গরিব মিসকিনকে খাওয়ায়া দিয়ে আপনার নামাজের কাফারা ফিদিয়া দেয়, অথবা আপনি নগদ টাকা দিলেন ফিদিয়া দেয় হবে। আপনার হজ করেন নাই, বদলি হজ করাইলেন, এগুলো আপনার বিভিন্ন ফেদিয়া, এটা তো হলো আপনার সম্পদ থেকে আপনার কাজের জন্য। কিন্তু আমরা সেই ফেদিয়া, এখন ফেদিয়া তো নাই, ফেদিয়ারে হাদিয়া বানায় গরিব মানুষ ধনী মানুষ সবাই মিলে গরু জবাই একদম খুব করে খায়। আর এটাকে আমরা মনে করতেছি তার জন্য বিশাল কিছু করলাম না, এটা একটা রং কনসেপ্ট, ভুল কনসেপ্ট। বরং মৃত্যুর পরে করণীয় হলো 1 নাম্বার তার সম্পদের 1/3 সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা, এটা হলো সবার আগে। এরপরে বাকি যে অংশ থাকবে ঋণ পরিশোধ করার পরে এই সম্পদগুলো তার ওয়ারিসদেরকে ডাক দিয়া সুন্দরভাবে তার যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা হলো ফরজ কাম। আর এই ফরজ কাম দেখা যায় আমরা 1 বছর পর বাপ মা মরার 1 বছর পরে না, অনেকে 50 বছর পরেও এই বন্টন আমরা করি না, ওয়ারিসদের কাছে তার সম্পদ বুঝিয়ে দেয় না। বড় ভাই যদি মাথা হয়ে থাকে ছোট ভাইদেরকে সম্পদ বুঝিয়ে দেয়, চাচা বুঝিয়ে দেয় না, এভাবে এক দাদা মারা গেছে বুঝিয়ে দেয় না, পরের দাদা মারা গেছে, এভাবে একের পর 2-3 পুরুষ মারা গেছে, অথচ সম্পদগুলো বুঝিয়ে দেওয়া হয় না, শুধু আমরা দাওয়াত নিয়ে গেছি। আর আপনার দায়িত্ব তো এটা সম্পদ আগে বুঝিয়ে দেওয়া। 1 নাম্বার ঋণ পরিশোধ করা, 2 নাম্বার হলো ওয়ারিসদের মাঝে সম্পদ বুঝিয়ে দেওয়া। এরপরে ওয়ারিশানরা যদি কিছু করতে চায় সেটা তাদের পক্ষ দিয়ে করবে, এটা তো চামড়া ধরে দেওয়ার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে সুন্নাত